তো হে বন্ধুরা, হোয়াটসঅ্যাপ শুরু করতে চলেছি আজকের প্রেম কাহিনী অনেকদিন পর, এপিসোড 22। প্রথম কথা হইছে যে এটা যে প্রেম মানে কি, প্রেম মানে সবকিছু, জীবন মরণ, সুখ দুঃখ, শান্তি অশান্তি সবকিছু। কারণ যা যা আছে না সবকিছু এটার মধ্যে বিসর্জন দেওয়া হয় বন্ধু, বুঝেছো? শুনো বন্ধু, মন দিয়া প্রাণ দিয়া অন্য লাভ স্টোরি সম্পর্কে শুনতে যে ভালো লাগে নিজেরটা গুল্লি মারাক। ছেলেটার নাম হইছে রাকেশ, বাড়ি আগরতলা। মেয়েটার নাম হইছে দীপিকা, বাড়ি আগরতলা। দুজনের বাড়ি মিলে আগরতলা। হে কিচ্ছু তো আছে, মজাদার কাহিনী নাকি তা না কোনো দুঃখের কাহিনী, শুনলই বুঝুম, ঠিক আছে না? তাদের লাভ স্টোরি মানে 1 বছর ধরে রিলেশন। ওয়াও, মানে 12 মাস খাইছে রে, 365 দিন বলে হুঁচ। রবিবার আসলো না, রবিবার আসলো ওইটারই না, কিন্তু সিনা লেগে দিছে। এখন রিলেশনের মধ্যে অনেকটা প্রবলেম চলতেছে, কি জানি এসে আগের মতন কথা হয় না, টাইম টু টাইম আগের মতো টাইম দেয় না আমার দীপিকা। মানে অনেকটা প্রবলেমে আছে, অনেক চিন্তার মধ্যে আছে। আর দীপিকাকে সবকিছু কইতে পারতাছি না, কইলই ঝগড়া হয়, কিছু একটা কইলই ঝগড়া হয়। ও এটা তো হইবই, কইলই ঝগড়া হইব, এখান থেকে তো শুরু হয় ডিস্টেন্স। তো আমি কইতাছি বুঝাই সেরা কি করবা এই সিচুয়েশনে? হ্যাঁ চাইতাছে যে কিতা করন, আমি এটাই কইতাছি আমি কোন দিনে লেগে আছি। দেখো আমার কথাগুলি একদম ইম্পর্টেন্ট, বুঝছো? তোমার গার্লফ্রেন্ড দীপিকা তোমারে এখন আগের মতন টাইম দেয় না, কি রে? এখানেই তো প্রশ্নটা, ঠিক আছে না? আর বেশি কিছু কইতে গেলে ঝগড়া হয়, ঝগড়া হয়ে সেটা ব্লক করে দেয়, নাইলে কথা কওয়া বন্ধ করে দেয়, ঠিক আছে না? মানে টক্সিক একটা হয়ে থাকা রিলেশনশিপের মধ্যে, বেশিরভাগ রিলেশনের মধ্যে হয়। তো এই সময় ছেলেটা কি করন, এখন রাকেশ কি করব, বুঝছো? এটাই তো কথাটা। তো আমি তোমাদেরকে স্পষ্ট করে বুঝাইতেছি। দেখো বন্ধু, আমার রাকেশ, ঠিক আছে না? আমি দীপিকার লোকে কোনো সময় কতও কইছি না, দেখাও করছি না, তো আমি জানিও না দীপিকা আসলে কেমন হইব, কেমন মেয়ে হইব। কারণ এই দুনিয়ার ভিতরে অনেক রকম ফল ফুল যেরকম আছে, মেয়ে ছেলে এরকম অনেক রকমের আছে, ঠিক আছে না? তো তুমি এটা ভালো করে জানো যে তোমারে কতটুক ভালোবাসে দীপিকা, বুঝছো? তুমি ছাড়া এই দুনিয়ার ভিতরে এটা কেউ জানতো না, ঠিক আছে না? তো তুমি যদি মনে করো যে দীপিকা এখন তোমার টাইম দিতে আছে না, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। কারণ যখন ওই মেয়েরা টাইম দেয় না, ওই সময় তাদের জীবনে কেউ না কেউ এন্ট্রি করে, ভেঞ্চোদ। এন্ট্রি করার পর যে টাইমগুলিতে তোমার সাথে কথা কইতো, ওই টাইমগুলির মধ্যে কিছুটা সময় ওই যে এন্ট্রি করছে আরেকটা সেডের বাল ওই তার লগে সময়টাই দে। কারণ তুমি জানো রুটিন, রাকেশ ভাই তুমি জানো রুটিন, যে তোমার সাথে কোন কোন সময়ে কথা কইতো, ঠিক আছে না? তো ওই তার লগে কথা ক। তো এখন এই দীপিকা তোমার কাছে কেড়ে কনা যে আমি আর একটা ছেলেরে বালাফাই, তোমারে বালাফাই না, এখন কেড়ে কনা। নিশ্চয়ই তোমার কাছে দীপিকার লগে রিলেশন করছো, কিছু না কিছু এভিডেন্স আছে। শুধুমাত্র এই কারণে মেয়েরা লুকায়া অন্য কারোর ভালোবাসাল, আর তুমি ফরদা জানো তুমি ডিপ্রেশনে যাওগা, ঠিক আছে না? কিন্তু না, বার করবা, ঠিক আছে না? মানে খুঁজা বার করবা, করার সময় ফোন করতেছে নোট করবা খাতার মধ্যে, যে এতটার সময় ফোন করতেছে, এতটার সময় বিজি আছিল, সবটি নোট করবা। মানে ফিসা করবা যে কই কই যা। মানে যদি কারোর সাথে কথা কয়, মাসে একবার হলো দেখা করবা, হাতে নাতে ধরবা, ভিতরে শান্তি আইব, বুঝছো? এটই মানে করতেইব। তুমি যদি অক্ষণেরই না করো, না বার করো, হঠাৎ করে একদিন জানবা যে দীপিকা কার লগে জানি স্ট্যাটাস চালাইছে, দীপিকার বিয়া ঠিক হয়ে গেছে, আরেকজনের রিলেশন আসলো অনেকদিন ধরে, এটি হঠাৎ করে সময় তোমার মাথার ভিতরে এটা টুম করে ঢুকবো না, তাহলে তুমি ডিপ্রেশন। ওয়েলকাম টু ডিপ্রেশন, ভ্যান স্ট্রোক। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমি কিটা করতাম, আমি কিছু বুঝতেছি না, আমার ট্রেস হয়ে যেতেছে মাথার মধ্যে। আমি তো দীপিকারে অনেক ভালোবাসি, আমি তারে বলতে পারতাম না, ঠিক আছে না? এটাই তোমার প্রবলেম, বেশি ভালোবাসো, এটাই প্রবলেম, বুঝছো? কারণ ভালোবাসার মানুষটারে একটা মেয়েরে এরকম ভাবে চক্রবের ভিতরে রাখতে হয় যাতে কোনো কাক ফকিয়ে সেটা টাচ না করতে পারে, যাতে একটা ফিরফা না ঢুকতে পারে ওই চক্রটার মধ্যে। এরকম ভাবে ভালোবাসতে হয় যদি কারোরে ভালোবাসো। আর যদি ভালোবাসার নাম করো তাইলে ওই বন্ধু থাকতো না, বুঝছো? ভালোবাসা হইছে এটা। এখন দীপিকা তোমার কাছে ফিরে আইবো কিনা এটা ডিপেন্ড করে শুধুমাত্র তোমার ভালোবাসার উপরে, বুঝছো নি গীতা কইছি? আর কিচ্ছু না। হ্যাঁ, আমি এখানে একটা কথা কই, বন্ধু রাকেশ, ভাই আমার রাকেশ, আমি তোমার এই সিচুয়েশনে একটা কথা কই, তুমি তাইরে হাতে নাতে ধরো। আর যদি কি কিভাবে ধরবা, যদি না প্রক্রিয়াটা জানো, কি কি করবা, আমি তো আছি বেনস্টক। আমি কইয়া দেবো, কোনো চিন্তা নাই, বুঝছো?
আর যদি মনে করো যে না তাই ঝাগ্গা চাইলে কষ্ট হইব, কিন্তু আমি তোমার একটা গ্যারান্টি দেওয়ার কথা কই, যদি তুমি সত্যিকারে মন দিয়া সবকিছু দিয়া ভালোবাসা থাকো তাইলে তারে যাইতে দাও। আমি লেখা দেই, গ্যারান্টি দেই, তুমি যদি মন থেকে সবকিছু দিয়া ভালোবাসা থাকো তাহলে তোমার কাছে আবার ফিরার এটা নাই বই, যদি তার বিয়া না হয়। যদি আরেকটার কাছে রিলেশনে যা, কোন সময় আইবো জানো নি? যে সময় ধোকাটা পাইবো। কারণ যে যারে ধোকা দে তারে একবার না একবার ধোকা পাইতে হয়। ঠিক হয় বন্ধুরা, কারণ রিলেশন মানুষ চুতিয়া পাবেন চোদ। রিলেশনের ভিতরে যাইলে কষ্ট আছে, দুঃখ আছে, সুখ আছে, শান্তি আছে, আরাম আছে। দুনিয়াটা একবার রাখবো আলো হয়ে গেছে, আবার রাখবো যে অন্ধকার। এটার নাম ওই রিলেশন বেঞ্চোদ। কিতা বুঝামো তোমাদেরকে, ঠিক আছে? আজকের ভিডিওতে আমরা কিতা শিখলাম, যদি আমাদের গার্লফ্রেন্ড আমাদের সাথে এরকম করে যে সময় দেনা এই দিনে সেই দিনে আমরা হাতে নাতে ধরুম, ধরে সেটা যে একটা খুশি লাগবো মনের মধ্যে কল্পনা করতে পারে, জীবনও ডিপ্রেশনে যাইতে পারবে। আমি লেখা দিলাম, তারপরে গিয়ে সেটা জিগামু, ঠিক আছে না? তারপরে গিয়ে সেটা তুমি কথা কইতে পারবা, তুমি হাতে নাতে ধরে সেটা তুমি তোমার ভালোবাসাটা কিভাবে ভালোবাসতো ওই মানুষটারে কইতে পারবা, শুনাইতে পারবা। ওই কথাটি শুনাই সেটা সারা জীবন আছে না থাকতে পারতো না, বুঝছো? যন্ত্রণাতে সে যতই খুশি থাকার চেষ্টা করুক সে খুশি থাকতে পারতো না, গ্যারান্টি। কারণ সে বুঝতে পারবো যে আসল ভালোবাসা কোনটা আর নকল ভালোবাসা কোনটা, ঠিক আছে না? যে যারে ধোকা দে সে ধোকা পাইতে হইব, আর ধোকাটা পাই আসলে আছে না, তুমি কিচ্ছু করো না, কিচ্ছু না, তুমি কিচ্ছু করবা না, না কিচ্ছু কইবা, না কিচ্ছু গালি গালাজ করবা, কিচ্ছু না। যতটুকু তোমার মনে তাই লেগে ভালোবাসা থাকবো সব ডিক্লিয়ার করে দেবো ওইখানে, ওই দরাত ফেরা সারলে, ঠিক আছে? আর কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না, কোনো কন্ট্যাক্ট না, ডাইরেক্ট ব্লক, বুঝছো? এরকম একটা জায়গা রাখবা যেখান থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, এছাড়া কিচ্ছু না, বুঝছো নি? তো এটাই রিয়েল লাভ, বুঝছো? এটা করবা, তোমার কাছে 100% ফিরে আইব। আর চুতিয়া পাতা আসই বন্ধুরা, আমি বাল জীবনে অনেক ফ্যাম করছি, ঠিক আছে না? আর এরকম ভাবে ডিটেলস বাই ডিটেলস ফ্যাম করছি না, যাতে কোনো কিছু আমার ফ্যামের ভিতরে আঙ্গুল না দেয় তাহলে যে তুমি এটা ভুল করছো। আমি ভুল করিও না, আমি কারোর কাছে মাফ চাইও না, কারণ আই হেট সরি বেঞ্চোদ, ঠিক আছে না? তো যে যে আমার ছাইরা গেছে না, নিশ্চয়ই আমার রিটার্ন ফোন ঘুরাইছে, এটা গ্যারান্টি, কসম আমার রিটার্ন ফোন ঘুরাইছে, কিন্তু আমি কথা কই না, কারণ আই নট ইন্টারেস্টেড, বুঝছো? কারণ যে আমারে ধোকা দিব, যে আমার লগে প্রতারণা করব, আমি তার অ্যাকসেপ্ট করতাম না। কি অ্যাকসেপ্ট করতাম না? যে টাইমটা সময় লই আয় না, আমি অন্য মানে ওই সময়টার ভিতরে আরেকজনকে ভালো ফাইলাই, তো আমি ওইটার লগে কথা কোনের কোনো দরকার নাই। আমি যাকে ভালো পাই তাকে ফাইওই, এক্সট্রা নো। আমি একজন, আমার লাগে একজনই ঠিক আছে। হ্যাঁ, ফাইজলামি করছি বন্ধুরা। এই এপিসোডও শুধুমাত্র আজকে একটা স্টোরি আসলো, এর লেগে আমি তোমাদেরকে শুনাইছি। তোমরা হয়তোবা অনেক কিছু বুঝতে পারছো, নয়তোবা বুঝতে পারছো না। যদি যারা না বুঝছো না, যারা কোনো কনফিউজ তাই রিলেশন লিয়ে সেটা ব্রেকআপ করুন তিতে দইরা, তারপর রিলেশন লাগান তিতে দইরা, এভরিথিং জানাই আমারে। কষ্ট হইবে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে, কিন্তু জানাইতে পারো, ঠিক আছে না? নো প্রবলেম। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, ভিডিওটা শেয়ার করে অবশ্যই, কারণ সবার কাছে পৌঁছক। যারা এর ভিতরে এরকম কষ্টর ভিত্তিতে আছে, কনফিউজে আছে, তার কাছে ভিডিওটা ফসতে হইব, ঠিক আছে না? না ফসলে তো আর কেউ জানতো না। আর ফলো করো, সাবস্ক্রাইব তো বানতে হবেন। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও। এটা আমি চাই সবার দেখো। নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, আমি জানি কেডা আসলে